হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেস্কটপ থেকে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়। সেই জন্য আমরা প্রথম চলে যাব আমাদের ডেস্কটপে, ফেসবুক ওপেন করব। তারপর আমরা আমাদের যে লোগোটা আছে নিচে চলে যাব, এই যে পেজ অপশনটাতে ক্লিক করব। তারপর উপরে ক্রিয়েট নিউ পেজ, তারপর আমরা এখানে পেজের নামটা দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি আমার পেজের নাম। যেহেতু আমি একটা পেজ ক্রিয়েট করছি, আর আমি ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলের সাথে মিল রেখে পেজটা ক্রিয়েট করি। আপনাদেরও দেখানো হয়ে গেল আর আমার পেজটা ক্রিয়েট করা হয়ে গেল। যাই হোক, এখন আমরা ক্যাটাগরি দেব। আমি দেখে দিচ্ছি কীভাবে ক্যাটাগরিগুলো সার্চ দিলেই চলে আসে। আমি এফ লিখলাম, এফ দিয়ে কি আসে দেখি। কি আসলো? ফ্রুট অ্যান্ড ভেজিটেবল স্টোর। না, আমার এগুলো প্রয়োজন নাই, যেহেতু আমি টেকনোলজি অ্যান্ড সায়েন্স নিয়ে ভিডিও করতে বেশি পছন্দ করতেছি আর করি। আমার এইগুলো আমার কাছে কমফোর্টেবল মনে হয় আমার জন্য। তো আমি আপনাদের জন্য দেখাচ্ছি, দেখি কি আসে। এটা দিলাম, কেটে দিলাম। এভাবে আপনারা দিলে কাটতেও পারবেন, আবার নতুন করে দিতেও পারবেন ক্রিয়েট করার আগ পর্যন্ত। তো আমি দিচ্ছি টেক, দেখতে চলে আসছে সায়েন্স অ্যান্ড টেক। আমি টেকটা দিব, তবে আপনাদেরকে দেখাই আরো কিভাবে দেওয়া যায়। মানে আপনার যা ভালো লাগে, যে ক্যাটাগরিটা ভালো লাগে সেটাই দিতে পারবেন। আর বিশেষ করে আপনার ফাইবারে যারা কাজ করেন, অনেক ক্লায়েন্ট আসে তাদের পেজ ক্রিয়েট করার জন্য। তো এডুকেশনাল ভিডিও যারা ক্রিয়েট করে তারা এটাও নিতে পারে। আপনার বায়ার কিন্তু বলেই দিবে পেজের ক্যাটাগরি, সো এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। আর আমি আপনাদের বারবার সার্চ করে দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা যাতে এইভাবে সার্চ করে আপনাদের ক্যাটাগরিটা খুঁজে পেতে পারেন। আর লিখলে চলে আসবে, টেনশনের কিছু নাই। সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোম্পানি, যেহেতু কোম্পানি নেই আমার, সায়েন্স অ্যান্ড টেকটাই দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের শেষ। আর চাইলে আপনি ক্যাটাগরি 3টা দিতে পারবেন, সর্বমোট 3টা দিতে পারবেন সর্বোচ্চ। আর আমি সর্বোচ্চ দিব না, আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমি দিব না, আমি একটাই দিব। একটা দিলে পেজের নিচে যে ক্যাটাগরিটা আসে ওটা অনেকটা ইউনিক দেখায়। তো আমাদের এটা দেওয়া শেষ হয়ে গেল। এখন আসবো বায়ু অপশনটা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, বা বায়ারের কাজ করলে বায়ারই আপনাকে দিয়ে রাখবে, এটা আপনি পরেও দিতে পারবেন। পেজটা আগে ক্রিয়েট করে নেওয়া হোক। ক্রিয়েট পেজ, ওকে। ক্রিয়েট হচ্ছে, একটু লোড নিচ্ছে। ওকে, বিডি ক্রিয়েটর আমির ওয়াজ ক্রিয়েটেড। ওকে, হয়ে গেছে আমাদের পেজটা। এখন আমি আর আপাতত এখানে কিছুই করব না, তবে কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে কন্টাক্টে আছে ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট অপশনটা দিয়ে দিবেন। আর এখানে ইউএস দেওয়া আছে, আপনি বাংলাদেশ দিবেন যদি বাংলাদেশের জন্য করেন, বা যে দেশের জন্য করবেন সেই দেশটা দিবেন। তার ফোন নম্বরটা নিয়ে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, আমি ফোন নম্বর দিচ্ছি না, পরে দিব। ইমেল দিতে হবে, লোকেশনটা, লোকেশনে আছে অ্যাড্রেস, আপনি অ্যাড্রেস দিবেন, সিটি টাউন দিবেন, জিপ কোড দিবেন। আর এখানে একটা অপশন আছে আওয়ার্স, দেখেন একটু। এটা আপনার পেজটা কি নো আওয়ার্স অ্যাভেলেবল দিবেন না অলওয়েজ ওপেন দিবেন। আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। এখানে 3টা অপশন আছে, আপনি যে কোনো একটা দিয়ে দিবেন যেটা আপনার কাছে ভালো মনে হয়, বা ক্লায়েন্টের যেটা। নেক্সট দিয়ে দিলাম। আপাতত আমার এখানের কাজ শেষ। এখন আমি রিলোড দিব, আপনারাও রিলোড দিয়ে দিবেন। দিয়ে তারপর আপনারা পেজে গিয়ে ঢুকবেন। আর পেজে কীভাবে ঢুকতে হয় সেটাও আমি দেখিয়ে দিব, যারা একদমই নতুন